আসসালামু আলাইকুম। আসেন আতঙ্কিত না হয়ে সচেতন হই। সুপ্রিয় দর্শক, আমি এখন অবস্থান করতেছি নীলফামারী জেলার জলঢাকা উপজেলার কৈমারী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে। ইতিমধ্যে আপনারা ইতিমধ্যে অবগত রয়েছেন, সোশ্যাল মিডিয়ায় দেখেছেন যে এখানে বর্তমান যে আতঙ্ক বাংলাদেশে বিরাজ করতেছে, রাসেল ভাইপার একটা বিষাক্ত সাপ, যেটি পৃথিবীর ২ নম্বর বিষাক্ত সাপ। সেটি আমাদের নীলফামারী জেলার জলঢাকা উপজেলার কৈমারী ইউনিয়নে আলিশাপাড়ায় পাওয়া গেছে। এবং আপনাদেরকে জানিয়ে রাখি, যেখানে পাওয়া গেছে তার অপোজিট সাইডে কিন্তু আমাদের তিস্তা নদী। আপনারা জানেন যে যেহেতু এই সাপের যেহেতু বেশি জন্ম হয় ইন্ডিয়াতে, আর ইন্ডিয়ার পানি যেহেতু আমাদের এই তিস্তা নদী দিয়ে আসতেছে, সেক্ষেত্রে এখানে আসাটাই স্বাভাবিক। তো আমাদের সাথে এখানে উপস্থিত আছেন আমাদের একদম প্রত্যক্ষদর্শী, আমাদের এখানকার নম্বর ওয়ার্ডের মেম্বার। তো ভাই, এটা সর্বপ্রথম কিভাবে আপনারা দেখতে পেলেন এবং কোথায় দেখতে পেলেন? আমি এখানে দেখতে পেলাম, আমাকে গোয়েন্দা অফিসে ফোন দিয়েছে যে আপনার ওয়ার্ডে মানে আসেল ভাইবা সাপ মারছিটা হয় কিনা। আমি তো জানি না, আমি দেখি নাই, আমি দেখে জানাইছি। আমি ওই মোবাইলে ভিডিও আমার দিয়েছে, আমি দেখি যে তোমরা আসেল ভাইবা তো ওইরকম দেখা যায় বাচ্চা সহ। আমি তো সাপের বাচ্চা কোনো দেখি নেই, 30টা 29টা বাচ্চা সব সাপ ধরা আমার কাছে মৃত্যু হয়েছে। আমি ভিডিও। দর্শক, আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব যে সাধারণত যেগুলো সাপ আছে তাদের কিন্তু ডিম হয়, তাদের ডিম হয়। আর বর্তমান যে আতঙ্ক রাসেল ভাইপার, এই কিন্তু বাচ্চা আপনারা দেখতে পাচ্ছেন। দর্শক, সর্বমোট 29টি বাচ্চা কিন্তু এই রাসেল ভাইপারের পেট থেকে পাওয়া গেছে, মানে এটা মৃত্যুর পরেই। ভাইপার বাদুর এরা কিন্তু ডিম দেয় না, এরা বাচ্চা ফুটায়। তো আসুন আমরা যারা নীলফামারী থেকে আসি আসুন আমরা আতঙ্কিত না হয়ে সচেতন হই। যখন আমরা ঘর থেকে বের হব, যারা আমরা নদীর কিনারায় থাকি তারা অবশ্যই যখন নদীতে আমরা যাব নামবো, যারা নৌকা চালাই, আমরা একটুখানি সচেতন হই। আমাদের এখানে গুজবে কান না দিয়ে আসুন সচেতন হই, সবাই সচেতন থাকি, নিজেকে সুরক্ষা রাখি। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে পাশে থাকি।